হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দিল্লি ক্যাপিটালসের কাছে 10 রানে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে 257 রান তুলেছিলেন ঋষভ পান্তের টিম। জবাবে 9 উইকেটে 247 রানেই থামল হার্দিকদের ইনিংস। তো আজকের ভিডিওতে আমরা ফটাফট জেনে নেব কী করে মুম্বাই ইন্ডিয়ান দিল্লি ক্যাপিটালসের কাছে হারলো। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্থ। প্রথমে ব্যাট করে 257 রান তুলেছিল দিল্লি ক্যাপিটাল। জয়ের জন্য 258 রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরু থেকেই অগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন মুম্বাইয়ের ঈশান কিষান। এক প্রান্ত ধরে রাখার চেষ্টা চালিয়েছিল রোহিত শর্মা, কিন্তু সেই কৌশল সফল হয়নি। চতুর্থ ওভারে বল করতে এসে রোহিতকে সাজঘরে ফেরালো খলিল আহমেদ। পরের ওভারে সাজঘরে ফেরেন ঈশানও। তিনি করেন 14 বলে 20 রান। টি-20 বিশ্বসেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। তাকেও সাজঘরের পথ ধরালো খলিল। 13 বলে 26 রান করেন সূর্য। এরপরে উইকেটে জুট বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান তিলক ভার্মা ও হার্দিক পান্থ। 13তম ওভারে বল করতে এসে মুম্বাইকে ধাক্কা দেন রাশিক দার। প্রথমে ফেরান হার্দিককে, এক বল বাদে ফিরিয়ে দেন নেহাল ওয়াধেরাকে। তারপর তাণ্ডব চালাতে শুরু করেন টিম ডেভিড। 18তম ওভারে মুকেশ কুমারের বলে পরপর 6-4-6 মারেন। পরের বলেই সাজঘরে ফেরেন ব্যাটার। শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল 25 রান। মুকেশ কুমারের প্রথম বলে 2 রান করতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফিরেন তিলক। তাতেই নিশ্চিত হয়ে যায় মুম্বাইয়ের হার।